বাট তাও আমি যতটা জানি তোমাদেরকে শিখিয়ে দিলে তোমাদের একটু হেল্প হবে ইন ফিউচার। নেক্সট আমার মনে হচ্ছে যে ফ্রেম, মানে আমি ফটোটার মধ্যে একটু ফ্রেম অ্যাড করবো। তো এখানে আমার লাইট, তো মানে তোমার আমার মধ্যেই কেউ লুকিয়ে আছে, বাড়ির মধ্যেই কেউ লুকিয়ে আছে, আস্তে আস্তে নিজেরাই শিখে যাবে। এটা জাস্ট আমি দেখালাম অ্যাডজাস্টটা কিভাবে করবে, কোথা থেকে এগুলো পাবে। হাই ডিডি স্কোয়াড, আশা করি তোমাদের আগের দিনের চ্যালেঞ্জটা ভীষণ ভালো লেগেছে। তোমরা খুব 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 এনজয় করেছো, আমার সমস্ত কমেন্ট পড়া হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি সরাসরি চলে আসি। তোমরা দুদিন আগে ভিডিওতে আমাকে জানিয়েছিলে যে দিদি তুমি কিভাবে থাম্বনেল এডিট করো, তার বেসিক কিছু আমাদেরকে শিখিয়ে দাও, তাহলে আমাদের সুবিধা হবে। তো আজকের ভিডিওটা সেই রিলেটেড। আমি তোমাদেরকে শেখাবো যে পিকশার্টে তোমরা কিভাবে ইউটিউবের থাম্বনেল এডিট করবে, বেসিকটা। ঠিক আছে? তো তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো, তাহলে আমি তোমাদেরকে শেখাতে পারবো যে কিভাবে তোমরা বেসিক থাম্বনেল এডিট করতে জানবে। যদি আমি খুব একটা ভালো থাম্বনেল এডিট করতে পারি না, এটা আমার মনে হয়, বাট তাও আমি যতটা জানি তোমাদেরকে শিখিয়ে দিলে তোমাদের একটু হেল্প হবে ইন ফিউচার। আরও একটা কথা জানিয়ে রাখি, যেটা আমার বলতে খুব খারাপ লাগছে, তাও বলছি, যে আমাদের এই সমাজে, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের এই ইন্ডিয়াতে রেপ হয়তো কখনো কমবে না, বা পুরো পৃথিবীতেই রেপ হয়তো কখনো কমবে না। আর যারা রেপিস্ট হয় না, তারা আমাদের মতন সাধারণ মানুষের মধ্যেই লুকিয়ে আছে। তাই আমি সবার কাছে হাত জোড় করে একটাই কথা বলবো, নিজের মানসিকতাটাকে একটু উন্নত করুন। আর একটা হিন্দুর মেয়ে রেপ হোক, বা একটা মুসলিমের মেয়ে রেপ হোক, বা একটা খ্রিস্টানের মেয়ে রেপ হোক, যেই রেপ হোক না কেন, তারা একজন মানুষ, তাদেরকে ধর্মের মধ্যে প্লিজ ফেলে দেবেন না। আর রেপ কিন্তু করছে একটা মানুষই, একটা মানুষকে রেপ করছে একটা অমানুষ। তাই ধর্মকে টেনে এনে নিজেদেরকে গাধা প্রমাণ করবেন না, ঠিক আছে? আমাদের সমাজটা এখন এতটাই খারাপ অবস্থায় চলছে যে আমাদের আবারও বেরোতে ভয় লাগছে। আমাদের এত পরিমাণে খারাপ লাগছে যে এই খারাপ লাগা থেকে আমরা কখনোই কিছু করে উঠতে পারবো না, কারণ রেপিস্টরা অল টাইম পার পেয়ে যায়। তো সেই জন্য ওদের মনের মধ্যে কোনো রকম কোনো ভয় কাজ করে না। যেদিন মনের মধ্যে ভয় কাজ করবে সেদিন হয়তো রেপ হওয়া বন্ধ হবে। তা আমার মনে হয় না যে কখনো রেপ হওয়া বন্ধ হবে, কারণ খুব মানসিকভাবে দুর্বল যারা, তারাই এগুলো করে। আমার মনে হয় তাদের চিকিৎসার দরকার। আর রেপিস্ট খুব চেনাজোনা মানুষ, জানেন তো, মানে তোমার আমার মধ্যেই কেউ লুকিয়ে আছে, বাড়ির মধ্যেই কেউ লুকিয়ে আছে। তো আমি সবাইকে বলবো, প্লিজ সবাই প্রোটেকশন ইউজ করো, বিশেষ করে মেয়েরা প্রোটেকশন ইউজ করো, নিজেকে একটু সিকিওর রাখো, দরকার পড়লে যা যা করণীয় সেগুলো করো। মানে এই বারুইপুরের রিসেন্টলি একটা ছোট্ট বাচ্চা মেয়ের সাথে খুব 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 খারাপ হয়েছে। আমি জানি না সে জাস্টিস পাবে কিনা, দেখা যাক। কত 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 মানুষ এখনো জাস্টিস পাচ্ছে না, আর কত আর কত আর কবে। কোনোদিন হয়তো এই লিস্টে আমিও থাকতে পারি, কোনোদিন হয়তো লিস্টে তুমিও থাকতে পারো। তো এগুলো ভেবে প্রচণ্ড পরিমাণে আমার প্যানিক হয়, এগুলো ভেবে প্রচণ্ড পরিমাণে আমার খারাপ লাগে, কান্নাকাটি করি। তো সেই রকমই একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছি সকাল থেকে, একদম কিছু ভালো লাগছে না। বাট আমার কাজ ডেলি ভিডিও করা, তোমাদের সাথে আপডেট শেয়ার করা, নয়তো আমি আবার ফেলিয়ার হয়ে যাব তোমাদের কাছে। তো সেই জন্য আমি ভাবলাম তোমাদেরকে শেখাই যে পিকশার্টে তোমরা কিভাবে থাম্বনেল এডিট করবে। তাই চলো কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। আমার ফোনেতে কিন্তু পিকশার্টটা ইনস্টল করা আছে, যেটা তোমরা প্লে স্টোরেই পেয়ে যাবে। আর যদি কারোর প্রিমিয়াম ভার্সনটা লাগে, তাহলে সেটা তোমরা ক্রোম থেকে ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা, তো ধরো আমি এই ফটোটা সিলেক্ট করলাম। এবার আমি যাব হচ্ছে টুলসে, টুলসে গিয়ে যাব ক্রপে। এবার হচ্ছে আমাকে এখানে দেখতে হবে কোনটা হচ্ছে ইউটিউবের সাইজ। ইউটিউবের সাইজ হচ্ছে 16.9, ইউটিউবের সাইজ হচ্ছে 16.9। তো এটা আমি সিলেক্ট করলাম, আর এটা কিন্তু একদম ইউটিউবের মেজারমেন্টে হয়ে গেল, ইউটিউবের মেজারমেন্টে কিন্তু এটা হয়ে গেল। সো আমি এটা ডান করলাম। ওকে, কারণ এখানে আমার কোনো রকম কিছু অ্যাডজাস্ট করার নেই, তাই আমি এটা এখানে ডান করে দিলাম। এবার আমি কি করবো, এবার আমি আবার টুলে যাব। তারপর আমি যাব হচ্ছে জাস্টে গিয়ে আমি যাব ক্লিয়ারিটিতে। তো ক্লিয়ারিটিটা করে আমি একটু ক্লিয়ার, যদিও বা আমার একদম জিরোতেই থাকে, মানে আমি একটু ক্লিয়ার করে দেবো ফটোটা। তারপর আমি ডান করব। ওকে,
এবার আমি এই ফটোটার মধ্যে অনেক কিছু করতে পারি, আমি সিম্পল ভাবে এডিট করতে পারি, আমি ছাপরি ভাবে এডিট করতে পারি, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার চয়েসের ওপর। বাট আমি সবসময় প্রেফার করি সবকিছু সিম্পল রাখাটা খুব দরকার। তো আমি যেইভাবে আগে থাম্বনেল বানাতাম সেই অনুযায়ী দেখাই, ওকে? তো এই ফটোটা, এবার সব থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, বালিশটা রাখে, সরি, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে স্টিকারে যাওয়া। স্টিকারে প্রচুর স্টিকার অপশন পাবে, প্লাস সার্চের অপশন আছে, সার্চ করে তোমরা অনেক কিছু সার্চ করতে পারবে, বড় করে অনেক কিছু সার্চ করে নিতে পারবে যেগুলো তোমাদের প্রয়োজন। আইদার তোমাদের এখানে মাই স্টিকার বলে একটা অপশন থাকবে, রিসেন্ট বলে একটা অপশন থাকবে, তুমি এখান থেকে তোমার পছন্দ মতন স্টিকার ব্যবহার করতে পারো। তো আমি যেহেতু অনেকদিন হয়ে গেল বানাই না, তো সেই জন্য এখানে আমার রিসেন্টে কোনো রকম কোনো স্টিকার নেই, শুধু এই কয়েকটা রয়েছে, তো এই কয়েকটায় আমার কিচ্ছু হবে না। তো এবার আমি কি করব, এবার আমার মনে হচ্ছে যে এইটাকে আমি লাইনিং করব কালার দিয়ে। তো কিভাবে করব, নেক্সট আমার মনে হচ্ছে যে ফ্রেম, আমি ফটোটার মধ্যে একটু ফ্রেম অ্যাড করব। তো এখানে আমার লাইট ফ্রেম লিখে সার্চ করা আছে, তো এখান থেকে আমি যে কোনো একটা ফ্রেম চুজ করব আমার ফটো অনুযায়ী। তো দেখি কোনটা আমার ভালো লাগছে, আমার এখানে একটাও ভালো লাগছে না, যাই হোক। তো এটা আমি চুজ করি, এটা এখানে চলে এলো। এখানে ফটোটা তোমরা এরকম জুম করে বড়ও করে নিতে পারবে, এরকম ছোটও করে, এটা আমি জাস্ট নর্মাল দেখাচ্ছি, ঠিক আছে? এটাই যে দিতে হবে তার কোনো মানে নেই। এই দেখো, এই যে এটা আমি এরকম করে দিয়ে দিলাম, তার বদলে কিন্তু দেখো একটা শ্যাডো ক্রিয়েট হলো, বুঝতে পারছো কি? এই দেখো, এটা আমি একটু হালকা এইভাবে দিয়ে দিলাম, তার বদলে কিন্তু এই দেখো ফটোটার মধ্যে একটা শ্যাডো ক্রিয়েট হলো। তো এবার এটাকে আমি একটু কমিয়েও নিতে পারি বা বাড়িয়েও নিতে পারি, তো আমার মনে হচ্ছে মিডিয়াম রাখাটা বেটার হবে। তারপর এখানে এই অপশনটা আছে, এই অপশনে গিয়ে এটা আমি লক করে দিলাম, তাহলে কি হলো, এটা নড়াচড়া হলো না। যদি লক না করি তাহলে নড়াচড়া হবে। এবার আসি, এবার ডান করলাম, এবার যাব আবার স্টিকারে, কারণ আমার মনে হচ্ছে যে আমি নতুন ভিডিও স্টার্ট করেছি, আমাকে থাম্বেলটা সেই অনুযায়ী বানাতে হবে। তো এখানে আমি একটা নিউ অ্যাড করব, কি অ্যাড করব, নিউ অ্যাড করব। তো নিউ অ্যাড করার জন্য আমি দেখি আমার এতে আছে নাকি, রিসেন্টে আছে নাকি, না হ্যাঁ রিসেন্টে আছে, দেখো এই নিউটা আছে। তো এই আমি এটাকে জুম করলাম, জুম করে আমি এটাকে একদম সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিলাম, দেখো বুঝতে পারছো, একদম সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিলাম। দেন আমি আবার এই অপশনে গেলাম, তারপর আমি এটাকে আবার আবার লক করে দিলাম, ঠিক আছে? তো আমি এই বেসিক কাজটা এখানে করলাম। এটা তোমরা ছোটও করতে পারো, বড়ও করতে পারো, আমার মনে হয় এই এই সাইজটা একদম পারফেক্ট। তো এখানে আমি একটা নিউ অ্যাড করলাম, ঠিক আছে? এইবার আমাকে লিখতে হবে কিছু একটা। তো আমি এখানে আর কোনো ছবি অ্যাড করবো না, যদি আমি ছবি অ্যাড করতে তাহলে আমি কি করতে হবে, এখানে অ্যাড ফটো আছে, এখানে অ্যাড ফটোতে প্রচুর ছবি আছে, তোমরা এখান থেকে ধরো এই ছবিটা আমি বাছলাম, তোমরা এখান থেকে এই ছবিগুলো খুব সুন্দর সাইজ করে এখানে এইভাবে এরকম করে, এখানে খুব সুন্দরভাবে সাইজ করে, একটু একটু করে, তারপর রিমুভ করে, শ্যাডো করে, এখানে অনেক কিছু করা যায়। বাট এগুলোর থেকে বড় কথা হচ্ছে এখন বেসিকটা শেখো, কিভাবে ইউজ করবে, কিভাবে সার্চ করবে, তারপর তোমরা ইউটিউব দেখে আরো শিখতে পারবে, বা আমি তোমাদেরকে নলেজ দিয়ে দেবো। তো এবার আমার মনে হলো যে আমি এবার এখানে কিছু লিখবো। তো লেখার জন্য আমার সবার প্রথম দরকার কি, আমার আবার শ্যাডো দরকার। তো এখানে আমার ব্ল্যাক শ্যাডো আছে। এবার কেন শ্যাডো দরকার, এটাকে আমি ঘোরালাম, ঘুরে এটাকে আমি নিচের দিকে আনলাম, কারণ আমি যদি এখানে কিছু লিখে দিই তাহলে সেটা ফুটবে না। এবার আমি যদি এটার মধ্যে লিখি তাহলে কিন্তু ব্ল্যাকের ওপর হোয়াইট কালারের লেখা কিন্তু ফুটবে। তো এটাকে আমি একটু নিচে নামালাম, একদম পারফেক্ট করলাম, একটু কমিয়ে দিলাম, দেখো একটু শ্যাডো শ্যাডো লাগছে। এবার এখানে গেলাম, এটাকে আমি লক করে দিলাম। এবার আমি এই যে টেক্সট রয়েছে, এবার আমি লিখলাম। তো আমি কি লিখলাম, ধর এরকম লিখলাম যে আজকের দিনটা এমন হবে ভাবিনি, এটা ধরো আমি লিখলাম। এবার আমি ধরো এখানে আমার কেমন হলো, তো আমি এখানে একটা ভাবার চিহ্ন দিয়ে দিলাম। এবার এটাকে আমাকে সুন্দর করে
এখানে দিয়ে দিতে হবে যে আজকের দিনটা এমন হয়। এটা আমি আগে এইভাবে এডিট করতাম, ঠিক আছে? তো সেটাই আমি তোমাদেরকে এখন শেখাচ্ছি যে আগে কিভাবে এডিট করতাম। এটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এখানে কালার রয়েছে, কালারে অনেক অপশন রয়েছে, দেখো চেঞ্জ হয়ে গেল, কালার আছে, কালারে অনেক অপশন পেয়ে যাবে। আমি একটু হলুদ দিলাম, তারপর আমি একটু স্ট্রোক ক্রিয়েট করলাম একটু ব্ল্যাকের মধ্যে, তো এরকম করলাম দেখো। বা এটা আমি একটু আর একটু এটা আর একটু ছোট করে দিলাম। আজকের দিনটা এমন হবে ভাবিনি, তাহলে লেখা রইলো। এবার তোমরা যদি তোমাদের চ্যানেলের নাম অ্যাড করতে চাও সেটাও করতে পারো, এখানে অ্যাড করতে পারো। আমি এখানে লিখলাম ডোরিস ডায়েরি, ডোরিস ডায়েরিজ লিখলাম। তাহলে এটা কিন্তু আমি এই ওপরটাতে বা এইখানটা বা বা এইখানটা এরকম অ্যাড করে দিতে পারি। এই হলো বেসিক একটা থাম্বনেল। তোমরা এখানে ইউটিউবের সাইন দিতে পারো বা তোমরা যা খুশি দিতে পারো, তোমাদেরকে মাথায় রাখতে হবে। এটা ডান করলাম, ঠিক আছে? করে এই যে তোমাদের স্টিকার থেকে তোমরা সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। স্টিকার থেকে এই যে এইভাবে তোমরা অনেকে এরকম ফাঙ্কি ভাবে এডিট করে, এরকম চোখে চশমা ফশমা পরিয়ে দেয়, এরকম চোখে চশমা টশমা পরিয়ে দেয়, এরকম ফাঙ্কি ভাবে অনেকে এডিট করে, বাট আমার ভালো লাগে না। এইটা একটা বেসিক, তোমরা আরো ভালো বানাতে পারবে যদি তোমরা এটাকে প্র্যাকটিস করো। এবার এটা ডান করো, ডান এফেক্টে যাও, গিয়ে এখানে অনেক রকম এফেক্ট আছে, সিম্পল এই 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 যদি তোমাদের মনে হয় যে তোমরা দেবে তো তোমরা দিতে পারো। ডান করো, ডাউনলোড করো, বোকা বোকা থাম্বনেলটা ডাউনলোড হয়ে গেল। এই দেখো একদম কোয়ালিটি দেখো, কোয়ালিটি দেখো, কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, ভীষণ ভালো। এই হচ্ছে বেসিক, আমি জাস্ট তোমাদেরকে দেখালাম তোমরা কিভাবে করবে। তারপর তোমাদের ক্রিয়েটিভিটির ওপর ডিপেন্ড করছে তোমরা এটাকে কিভাবে সাজাবে, কিভাবে ছবি অ্যাড করবে বা কি কি করবে। এটা একটা বেসিক আমি প্রথমে করলাম, তো এটা তোমরা প্রথম প্রথম যারা ভিডিও স্টার্ট করছো তাদের জন্য এরকম বেসিক থাম্বনেলটা ঠিক হবে, বুঝতে পেরেছো? আর জানো তো, প্রথম প্রথম ইউটিউব করলে পরনির্ভর হওয়াটা একদম দরকার নয়। মানে তুমি নিজে যতটা শিখতে পারবে, তুমি নিজে যতটা করতে পারবে ততটাই বেটার হয়। কেউ যদি তোমার খুব ভালো বন্ধু না হয় বা কেউ যদি তোমার খুব কাছের না হয়, তখন তোমাকে কেউই হেল্প করবে না। কারণ দেখো, তার সঙ্গে যদি তোমার কোনো ঝামেলা হলো বা কিছু হলো, ধরো সে তোমায় থাম্বনেল বানিয়ে দেয়, তো তার সঙ্গে ধরো যদি তোমার কোনো ঝামেলা হলো, তো তোমার থাম্বনেল বানানোর টাইমে তুমি তাকে বলতে পারবে না ভাই আমায় থাম্বনেল বানিয়ে দে। তো সবকিছু নিজে নিজে শেখাটা খুব দরকার। তো এইরকম একটা বেসিক এডিট, তারপর আরো 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 এডিট আছে। আমি এখন পিকচারটা করি না, আমি এখন অন্যভাবে এডিট করি। যাই হোক, তো সেগুলো তোমাদেরকে শিখতে হবে পরে, তোমরা আস্তে আস্তে যখন করবে তোমরা আস্তে আস্তে নিজেরাই শিখে যাবে। এটা জাস্ট আমি দেখালাম অ্যাডজাস্টটা কিভাবে করবে, কোথা থেকে এগুলো পাবে বা কিভাবে ঠিকঠাক করবে, তো এগুলো আমি শেখালাম। তো যাই হোক, আমার আজকে ভিডিও করার একটা ফোটাও মন নেই, কারণ মানে মন নেই কারণ আমি ভেতর থেকে প্রচন্ড পরিমাণে উইক হয়ে আছি, আমার মন একদম ভালো নেই। আমাকে আবার কালকে বেরিয়ে যেতে হবে, কালকে আমার কাজ আছে। যাই হোক, তো সেটা আমি জানিয়ে রাখলাম, কারণ এখন আমাকে এই ভিডিওটা এডিট করে পোস্ট করতে হবে, দেন আমাকে আবার আবার ভিডিও বানাতে হবে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, নিজেকে সিকিওর রেখো, একটু প্রোটেক্ট করো। আর যারা যারা নতুন ভিডিও স্টার্ট করবে ভাবছো, তারা ডেফিনেটলি কমেন্ট করে জানিও যে ক্যাপকাটে কিভাবে ভিডিও এডিটিং শিখতে হয়। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে একটা শিখিয়ে দেওয়ার, বা তোমরা ইউটিউবে আরো অনেক ধরনের উদাহরণ পেয়ে যাবে। তো আজকের জন্য এইটুকু, আমার একদম ভালো লাগছে না, ক্ষমা করে দিও এইটুকু ভিডিও দেওয়ার জন্য। সবাই ভীষণ ভালো থেকো। আর যদি এইটা হেল্পে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে ডোরিদি এইটা আমার হেল্পে এসছে, বা তোমরা আরো 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 ভালো ভালো এডিট করতে পারবে। তো চলো, টাটা।